সকালবেলা উঠেই নিজের কিছু হোক না হোক সবার প্রথমে ছেলেকে নিয়ে বসতে হবে। কিছু করার নেই, এখানে কোনো বিকল্প ব্যবস্থা নেই। তাহলে আমি ছেলেকে খাওয়াই, আর কি করব বলো? তো হ্যাঁ, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি যেন সামনে আরও ভালো ভালো ব্লগ দিতে পারি। হ্যাঁ দেখো, আমি কিন্তু ভালো করে এডিটিং করতে পারি না। ঠিক আছে, তোমাদের যদি কারো কিছু জানা থাকে এডিটিং বিষয়, আমাকে কিন্তু একটু কমেন্ট করে বলবে, হ্যাঁ? তাহলে আমি শিখতে পারবো, আরও ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ছেলেকে খাওয়ানোর পরে চলে আসলাম নিজের কাজে। এবার নিজে কাজে আসার সময় ছেলে বায়না করছে যে মা, আমার এই গাড়িটাতে একটা রশি বেঁধে দাও। রশিটা বাইন্ধে দেওয়া হলে ও গাড়িটাকে নিয়ে খেলতে পারে। তো এর আগেও একটা রশি বাইন্ধে দিয়েছিলাম, কিন্তু আমার ছেলে সেটাকে ছিঁড়ে ফেলছে। এবার আবার সে বায়নায় একই বায়না শুরু করলো, এই গাড়িটাকে নিয়েও রাস্তায় যাবে। আর রাস্তাতে যখনই গাড়ি নিয়ে যায় জানো, সেই গাড়িটার ঘোড়ায়ও বাড়িতে নিয়ে আসে না। এই যে আবার সেই গাড়িটাতে রশি বাইন্ধে দিলাম, ছেলে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়লো। আবার ওখান থেকে আমাকে চিল্লায় চিল্লায় বলছে, মা রশিটা ছিঁড়ে গেলে তুমি কিন্তু আবার বাইন্ধে দিবে। আমি বললাম গাড়িটা তো তুই আগে নিয়ে আয় বাড়িতে। একটা গাড়িও বাড়ির থেকে যদি ও বাইরে নিয়ে যায়, সেই গাড়িটার ভালোভাবে নিয়ে আসে না। তার কারণ কি, এগুলো হচ্ছে প্লাস্টিকের গাড়ি, তো সেই গাড়িগুলো যদি ও বাইরে নিয়ে যায়, রাস্তার পাথরের মানে ধাক্কাতে গাড়ির চাকা টাকাগুলো খুলে যায়, গাড়ির আঞ্জার পাঞ্জার সব খুলে যায়। আর সেই অবস্থায় ও নিয়ে আসে সেই গাড়িটাকে, আবার ওর বাবা আর আমি দুজনে মিলে পোস্টমর্টম করি, পোস্টমর্টম করে ঠিক করে দিই। আবার সেই যেইকে সেই করে নিয়ে আসে। তো ওকে বিদায় করলাম খেলার জন্য, খাওয়া দাওয়া করানোর পর। এবার আমরা চাটা খেয়ে নিলাম। খাওয়ার পরে এবার চলে আসলাম সংসারের কাজকর্মর জন্য। দুনিয়াতে যা হয় হোক, কী হয় হোক, ঠিক আছে? সংসারের কাজ ভাই ফেলা যাবে না। সব কিছু ফেলে দেওয়া যাবে, সংসারের কাজটা ফেলা যাবে না। তো সেই সব কিছু উপেক্ষা করে চলে আসলাম সংসারের কাজ। সবার প্রথমেই ঘরটা পরিষ্কার করে নিই। এই ঘরের বিছানায় কাপড় অর্ধেক, ওই ঘরের বিছানায় কাপড় অর্ধেক। আর জানো তো, সবথেকে বড় আলসির কাজ হলো আমার কাপড় গুছানো। এত আলসি লাগে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। মানে এটার জন্য যদি কেউ আমাকে বলতো যে ২ বেলা খাওয়া দিয়ে কাপড়গুলা গুছায় দিবো, আমি ৩ বেলা ওকে খাবার দিতাম। নে তুই ৩ বেলা খা, কিন্তু তারপরেও তুই আমার কাপড়গুলা গুছায় দে বাবা। আমার একদম ভালো লাগে না কাপড়গুলো গুছাতে। কেন জানো? এই কাপড়গুলো তুমি এখনই গুছাবা, নিমিষের মধ্যে ছেলে তার বাবা দুজনে মিলে টানাটানি করে সে আবার যেইকে সেই করে দিবে। তার জন্য আমার একদমই ভালো লাগে না এই কাপড়গুলো গুছাতে। কিন্তু কি করব বলো? এই ঘরের বিছানায় জমা হয়ে গেছে অনেকগুলোন, ওই ঘরের বিছানায় জমা হয়ে গেছে অনেকগুলোন। দেখতেও আর ভালো লাগতেছে না। মানে নিজেকেই নিজে খারাপ লাগতেছে যে, "কিরে তুই কাপড়গুলোন কবে গুছাবি? আর তো পারা যাচ্ছে না।" এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যাই হোক, চলে আসলাম গুছানোর জন্য বহুত মনে সাহস, বুকে বল নিয়ে। এবার কাপড়গুলোনকে গুছাবো। কাপড়গুলোনকে গুছায় রাখার পর এ ঘর ও ঘর মানে সাফ-সুতরা করার পর চলে আসলাম রান্নার পালায়। মানে নিজে খাও না খাও, নিজের শরীরটা ভালো লাগুক চা না লাগুক, রান্নাবান্না তো করতেই হবে। ঠিক আছে? মানে যতটা ব্রেন মেয়ে মানুষরা, আমি বলব, যতটা ব্রেন মেয়ে মানুষরা এই রান্নাবান্না সংসারের কাজে লাগায়, ততটা ব্রেন যদি পড়াশোনায় লাগাইতো না, তবে সবাই মনে হয় আজকে কিছু না কিছু করে দাঁড়াইতে পারত। তোমাদের কি মনে হয়? আমার তো এটাই মনে হয়। আর ভালো লাগে না গো। আর অনেক দিন থেকেই না নিজের প্রতি কোনো যত্ন নিতে পারছি না। নিজের প্রতি যত্ন বলতে মানে এতটা আলসি হয়ে গেল আমার শরীরে কিছুদিন থেকে। মুখে আগে বেসন দিতাম, এখন ওটাও দিতে ইচ্ছা করে না। খালি ফেস ওয়াশ দিয়ে কাম চালাচ্ছি। যার কারণে মুখের মধ্যে জায়গায় জায়গায় মানে একটা ছোপ ছোপ ভাব হয়ে যাচ্ছে। মাথাটায় তেল দিতে হয়, সেটাও আলসি হয়ে যাচ্ছে প্রত্যেকদিন। প্রত্যেকদিন রাত্রেবেলা ভাবি আজকে একটু মাথায় তেল দিব। রাত্রেবেলা সব কাজবাজ সারার পর আর ভালো লাগে না। ধুর থাকগা তো। এরকম করে করে মাথার চুল-টুল সব নষ্ট হয়ে যাচ্ছে। মানে চুল উঠে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর মানে চুল সাদা হওয়ার কথা তো বলে লাভ নাই। এখনকার দিনে চুল তো বয়সে পাকে না। এখনকার দিনে চুল হচ্ছে মানে কি বলবো? নিজের অযত্নের কারণেই আমি বলবো, নিজের অযত্নের কারণেই চুলগুলা পাইকে যাচ্ছে। তো সেই পাকা চুলগুলাকে তো আর উঠানোর কোনো রাস্তা নেই। পাকা চুল যদি আমি উঠাতে লাগি, তাহলে আমার প্রায় চুল অর্ধেক হয়ে যাবে। তার জন্য আর অতটা রিস্ক না নিয়ে চুলটা একটু কালার করে নিই, হেনা-টেনা করে নিই, যেন চুলটা একটু দেখা যায়। এটাই হলো কারণ আমার চুল কালার করার, আর কিছুই না। এই অর্ধেক কাটাকাটি করে রেখে চুলটাতে একটু তেল দিলাম যে না, এখন আর হচ্ছে না, মাথায় তেলটা না দিলে আর পারা যাচ্ছে না। তো মাথায় তেল দিয়ে চলে আসলাম আবার রান্নাবান্নার কাজে। তো আজকে খুব একটা বেশি রান্নাবান্না করব না। কারণ মানে রান্নাবান্না করার মতন সেরকম সবজি-টবজি কিছুই রেডি করা নাই, বা ঘরেও সেরকম কোনো সবজি-টবজি আনা নাই। তো বাঁধাকপি আছে,
তো সেই বাঁধাকপিটারই কিছু একটা বানাবো, কাইটে নিলাম। আর এখানে বাসনও মেলা জমা হয়ে আছে, তো আমি এখন রান্না করব আর বাসন ধুবো। কারণ বাসনটা যদি আমি এখন খালি ধুইতে নিই, প্রচুর পরিমাণ বাসন জমা হয়ে আছে, সকাল থেকে নাস্তা খাওয়া, রাত্রের কিছু বাসন আছে। তো এখন চিন্তা করছি যে এখন যদি আমি বাসন মাজতে নিই তাহলে বেলা অনেকটা হয়ে যাবে, প্রায় রান্না করতে দেরি হয়ে যাবে। যেটাই রান্না করি না কেন, নিজে খাই না খাই, শাশুড়ি আছে, ছেলে আছে, বর আছে, তাদেরকে তো টাইম মতো খাওয়াটা দিতে হবে বলো। এবার তার জন্য আমি চিন্তা করলাম রান্না করতে করতে বাসনটা ধোয়া যাবে। ওই চিন্তাভাবনা করে রান্না করতে চলে আসলাম। রান্না করতে আসার সময় মানুষের যতটা মানে হয়রানি হয়, কি রান্না করব কি রান্না করব, দেখবা খাইতে বসে কিন্তু অতটা হয়রানি হয় না, খাওয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্না করতে নিলেই যত সব চিন্তাভাবনা চলে আসে। আর প্রায়ই আমার সাথে এই জিনিসটা হয়, মানে রাত্রেবেলা করে ভাবি একটা যে আজকে তো এটা দিয়ে করলাম, কালকে এটা রান্না করব। কিন্তু সকালবেলা ওঠার পর সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। তো হয়তো বর কোনো মাছ টাছ নিয়ে আসে বা মাংস নিয়ে আসে, বা হয়তো শাশুড়ি বলে যে এটা রান্না করিস না, ওটা খাবো না। তো টোটালি প্ল্যানটা একদম চেঞ্জ হয়ে যায়। তখন কী থেকে কী করবো আর বুঝে পাই না। তো আজকে সকালবেলা উঠে আমি কারো কাছে সাজেশন নিতে যাইনি যে তুমি কি কিছু নিয়ে আসবা, বা শাশুড়িকেও জিজ্ঞাসা করিনি যে মা আমি কি অন্য কিছু রান্না করব। আমি আমার মতো বাঁধাকপি ছিল চোখের সামনে, বাঁধাকপি ঘচ করে কেটে নিলাম, কেটে নিয়ে এখন সচ্ছার করে রান্নাটা বসায় দিব। তো রান্নাটা হয়ে গেলে আমার আরও কিছু কাজ আছে, কাপড়-টাপড় ভেজানো আছে। তারপরে তো মনে করো ছেলেকে গাটা ধোয়ানোর ব্যাপার থাকে, অনেকটা বেলা হয়ে যায়। মানে আমি যদি চিন্তা করি যে রান্নাবান্না করার পরে একদম সব সারার পর ছেলেকে গা ধোয়াবো, তাহলে প্রায় ২টা ২:৩০ বাইজে যায়। ২টা ২:৩০টার সময় একটা বাচ্চা মানুষকে গা ধোয়ানো একটু টাফ হয়ে যায়। তার জন্য চেষ্টা করি রান্না করতে করতেই ছেলেকে গাটা ধোয়ায় দিই। মানে ঘরের অন্যান্য কাজগুলা রান্না করতে করতে করার চেষ্টা করি। এভাবে করেই দিনটা কাটাই আমি। কী করব বলো? সারাদিন ঘরের মধ্যেই থাকতে হবে, ঘরের মধ্যেই কাজকর্ম করেই সময়টা কাটাতে হবে। শুয়ে বসে আর কতক্ষণ থাকবা? তুমি যদি মনে করো যে আধা বেলা তুমি শুয়ে কাটাবা, তবে তোমারই লস। কারণ তুমি যে আধা বেলাটা শুয়ে কাটাবা, পরে ওই আধা বেলার কাজটা তোমার জন্যই পড়ে থাকবে। করতে আল্টিমেটলি তোমাকেই হবে। তো সুতরাং দেরি হয় হোক, কী হয় হোক, সারাটা দিন পড়ে আছে, করব আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। এবার এই চিন্তাভাবনা করে আমি কাজকর্ম করি। জানি না তোমরা কী চিন্তাভাবনা করো? তো তোমাদের যদি কোনো চিন্তাভাবনা থাকে তবে আমার সাথে কিন্তু একটু শেয়ার করবে। তো আমি এই চিন্তাভাবনা করেই কাজকর্মে হাত দিই। এদিকে রান্নাও হচ্ছে, এদিকে বাসনও ধুচ্ছি টুকটুক করে। এভাবে করেই মনে করো দিনটা কাটাবো। দেখো যেহেতু হাউসওয়াইফ, তাহলে হাউসের কাজগুলো নিয়েই থাকতে হবে, কিছু তো করার নেই। মানে মনটা যদি তোমার চঞ্চল হয়ে যায়, তাও কিছু করার নেই। তাই এই করতে করতে ছেলে চলে আসলো, রান্না প্রায় আমার অর্ধেকটা হয়ে গেল। তো ছেলেকে খাওয়াচ্ছি। আর কিছুদিন থেকে ছেলের শরীরটা একটু খারাপ মানে একটু ঠান্ডা ভাব লাগছে। তো ওকে যে ভাতটা মাইখে আমি খাওয়াবো সেটা না ও খাইতে চাচ্ছে না, একটু সমস্যা হচ্ছে। তার জন্য আমি কিছুদিন থেকে কী করছি, মানে দুধ দিয়ে ভাত দিয়ে মিক্সচার মেশিনে এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে এভাবে করে গ্লাসে করে খাওয়াচ্ছি। তাতে কী হচ্ছে, ওরও খাওয়াতে কষ্ট হচ্ছে না, আর আমারও খাওয়াতে কোনো সমস্যা হচ্ছে না। আর এই কাজবাজ সারার পর, সব কিছু সারার পর, খাওয়া-দাওয়া করার পর বেরিয়ে পড়লাম একটু। একটা কাজে একজনের বাড়ি যেতে হবে। তো আমরা ৩ জনে মিলে বেরিয়ে পড়লাম। তো রাস্তায় আজকে সকাল থেকে প্রচণ্ড রোদ। আর রোদের সাথে সাথে মানে না ঠান্ডা না গরম। ঠিক আছে? মানে ওয়েদারটা তোমাদের সাথে আমি কীভাবে শেয়ার করব আমি বুঝতে পারছি না। মানে এদিকে ঠান্ডাও ভাব লাগে, আবার এদিকে বাইরে বেরোলে রোদেরও গরম। তো এই করতে করতে চলে আসলাম তাদের বাড়িতে। আর এখানে দেখো ছেলে যেখানে যাবে সেখানেই ওর খেলা শুরু। এবার এখানে আসার পর দেখে যে ওই বাড়ির একটা ছোট একটা বাচ্চা মেয়ে আছে, তো তার একটা এরকম গাড়ি। আর ছেলে তো দেখার সাথে সাথেই মানে সেই গাড়িটা নিয়ে খেলাধুলা শুরু করে, এই যে সেই পুচকিটা, হ্যাঁ, এই পুচকিটা দেখছে মোবাইল। ও চিন্তা করছে যে নে বাবা তুই খেল, আমার তো গাড়ি, আমি তো সারাদিন খেলি, তুই খেল। তারপরে চলে আসলাম খাওয়া-দাওয়ার পালায়। তো ওদের বাড়িতে আমাদের খাওয়া-দাওয়ার কোনো কথা ছিলই না। তারপরও আ যেহেতু খাওয়া-দাওয়ার আয়োজন ওরা জানে, যেহেতু আমরা যাবো, খাওয়া-দাওয়ার আয়োজনটা ওরা আগের থেকেই করছিল, হালকা পাতলা কিছু রান্নাবান্না করছিল। তো এখন আমি তো খাওয়া-দাওয়া করতে চাইলাম না, কারণ আমরা খাওয়া-দাওয়া করে এখান থেকে বেরিয়েছিলাম। তারপরেও জোর-জবরদস্তি একটু হইলেও খাইতে লাগলো। কিছু করার নেই। মানে খাওয়া-দাওয়াটা করতে লাগলো আরকি। তো খাওয়া-দাওয়াটা করে নিলাম। খাওয়া-দাওয়াটা করার পর এখান থেকে আমরা বেরোবো। আর এই যে হচ্ছে মোবাইল, মানে খাওয়ার সময় মোবাইল চলবে এটাই স্বাভাবিক। তা না হলে খাওয়াটা ঢুকবে না। মানে মোবাইল খাচ্ছি না ভাত খাচ্ছি কিছুই বুঝতে পারছি না। তো এভাবে করে খাওয়া-দাওয়াটা কমপ্লিট করলাম আমরা। তো খাওয়া-দাওয়াটা কমপ্লিট করার পর এখান থেকে আ বেরোবো। তো সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে প্রায়। আমি
বসে বসে সবার গল্প শুনছিলাম, তার জন্য আমার খাওয়াতে একটু দেরি হয়ে গেল। এবার আমাকে বলছে, নাও তুমি তাড়াতাড়ি খাও, বাড়িতে যাইতে হবে। তো আমি চিন্তা করলাম দেরি করে লাভ নেই, খাওয়ার টেবিল যখন সামনে লাগিয়ে গেছে, তা খাইতে যখন হবেই তো খাওয়া দাওয়াটা করি। তো অল্প করে খাওয়া দাওয়া করেই নিলাম, কিছু করার নেই। মানুষের বাড়িতে গেলে পরে এখন দেখো, যাবা তুমি তোমার ইচ্ছায়, ওখান থেকে আসবা তুমি তাদের ইচ্ছায়। তো সেই চিন্তা ভাবনা করে খাওয়া দাওয়াটা করে নিলাম। খাওয়া দাওয়াটা করার পর আমরা এখান থেকে বেরোবো। আর আজকে এমনি বাইরে কোনো কাজ নেই, কাল ওনাদের বাড়িতে যাওয়াটা একটা দরকার ছিল। তো অ্যাকচুয়ালি দরকারটা আমার ছিল না, দরকারটা ছিল আমার বরের। তো আমার ছেলেকে নিয়ে বেরোলাম, কারণ ওই বাড়িতে একটা পুচকি আছে, ওই পুচকিটার সাথে ও খেলতে খুবই ভালো পায়। মুরগি হয়তো তোমরা অনেকেই দেখছো, দেখছো মানে কি, মুরগি সবাই চেনে, এমন কেউ নাই যে মুরগি চেনে না। তবে হ্যাঁ, আমার বাড়িতে এমন একটা মুরগি আছে যেটা আমার নিজে দেখলেই অবাক লাগে। তো জানি না তোমরা এই মুরগিটাকে চেনো বা কি কি জাতের মুরগি। তো চলো তোমাদেরকে আজকে সেই মুরগিটা আমি দেখাই। মুরগিটা অনেক দিন থেকেই ভাবি তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো দেখাবো, হয় আর না। পুকুরে পানি কম হওয়ার কারণে এই যে হাঁসগুলাকে ছাড়ি না, এখন এখানেই থাকে আর প্যাক 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 করে যাচ্ছে হাঁস পানিতে যাওয়ার জন্য। এই যে ওদের ছোট সুইমিং পুল করে দেওয়া আছে, তো ইচ্ছা হলে ওরা এখানে গাটা ধুইতে পারে, সুইমিং করতে পারে, তবে ওদের মন মর্জি এখন করবে না। তো চলো তোমাদেরকে সেই মুরগিটা আমি দেখাই। এই যে দেখো, এই যে দেখো সামনে, এই যে দেখো যাচ্ছে সাদা সাদা কালো কালো। এবার এই মুরগিটা একটা অন্য জাতের মুরগি, হ্যাঁ এটা কিন্তু দেশি মুরগি না। এই যে দেখো সামনের মুরগিটা, এই যে দেখো হাঁটতেছে যে মুরগিটা, সেই মুরগিটা। তো তোমরা কি জানো যে এই মুরগিটা কি জাতে? দেখো পিছনে কিন্তু অনেক, ওখানে দেশি মুরগিগুলো না আছে, যে সামনে একটা গেল, এটা হচ্ছে করকনাথ। হ্যাঁ, আর এই যে দেখো দেশি মুরগি অনেকগুলো এখানে আছে। তবে এই মুরগিটা না ওই মুরগিগুলোর সাথে মেলে না। দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, আমার তো ভয়ও লাগে। এই যে দেখো, এই যে দেখো, এই যে মুরগিটা, এই যেটা, এ না লেজ নাই, লেজ ছাড়া মুরগি। দেখো কেমন অবস্থা। তো মুরগিটাকে দেখলে না আমার একটু অবাকই লাগে। তো অনেকদিন থেকে ভাবি তোমাদেরকে দেখাবো, আজকে তোমাদেরকে দেখালাম। আর আমাদের এখানে না দিনের বেলায় ঝিঝি পোকা ডাকে, আমি বুঝি না কেন, মানে ভিডিওতে ভয়েস দিবা ঝি করে ডাকতে থাকে, একটু অবাকই লাগে। আমরা জানতাম ঝিঝি পোকা রাত্রেবেলা করে ডাকে, শোনা যাচ্ছে ঝিঝি ঝিঝি করে ডাকে ঝিঝি পোকাগুলা। অনেক বড় বড় পোকাগুলো না আমাদের এখানে, জানো। আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তো আমি যেন সামনে আরও ভালো ভালো এভাবে ব্লগ দিতে পারি, তোমরা সবাই আমার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্য লাইক কমেন্টটা কিন্তু করবে। টাটা।